এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ রান্না করব দুধের পনির। তো পনির কে কে পছন্দ করেন, চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো যেহেতু রাতে রান্নাটা করছি তো ক্লিয়ার হবে না মনে হয়, তারপরও আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি পনিরটা ছেড়ে দিব। তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল রান্নার ভিডিও আপলোড করছি না, এই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে পনিরগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমি প্রথমে দুধ জাল দিয়ে তারপর জাল হওয়া দুধে দিয়ে দিয়েছিলাম লেবুর রস, হাফ টুকের মতো, সম্পূর্ণ দেয়নি। তো এখানে হচ্ছে দুধ অনুযায়ী দুধের ছানাটা কেটে নিতে হবে। এখানে আমার অল্প দুধ, সেভাবে ছানা হয়েছে অল্প, এজন্য আমি অল্প লেবু দিয়ে কেটে নিয়েছি। পাতি লেবু, এখানে অন্য কোনো লেবু দিলে হবে না, পাতি লেবুটা দিতে হবে। এবং আমাদের গাছের লেবুতেও অনেক রস হয়েছিল, তো ভালো মতো করে লেবুর রস দিয়ে তারপর ঘোটা দেওয়ার পর তারপর হচ্ছে একটা নেটের ভিতর বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টার মধ্যে জমাট বেঁধে যায়। তারপর আমি যেহেতু রাতে রান্নাটা করছি আর পনির বানানো হয়েছিল আমার সকালের দিকে, তো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো আপনারা ফ্রিজে না রেখে জমাট বাঁধার পরপরই পিস পিস করে কেটে তারপর রান্নাটা করতে পারেন। তো এখানে গোল করে বেঁধে টাইট করে বেঁধে নেওয়া হয়েছিল, হওয়ার পরে একেবারে দেখা যাচ্ছিল নারকেলের ফলের মতো হয়ে গেছিলো। তারপর হচ্ছে পিস পিস করে ভেজে নেব একেবারে লাল লাল করে। তো এখানে হচ্ছে আগে থেকে আমি লবণটা অ্যাড করেছিলাম। এখন হচ্ছে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার ফলে কালারটা একটু ভালো হয়ে যাবে। তো এটা আমি যতক্ষণ ভালো ভাজা না হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে দেব। দেখেন এইভাবে ভেজে নিতে হবে, যেহেতু আমার অল্প পরিমাণে তাই এইভাবে ভেজে নিচ্ছি। দেখেন ভাজাটার কেমন কালার এসেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো এরপর আমি হচ্ছে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তারপর আমি হচ্ছে আলু দিয়ে একটু কষিয়ে নিব। শুকনো লঙ্কা দিয়ে, আলু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে অ্যাড করেছি আলু। তারপর অ্যাড করে দিলাম হচ্ছে হলুদ, লবণ আর শুকনো লঙ্কা। এখানে হচ্ছে হলুদ দিয়ে দিলাম, দিলাম লবণ, দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এরপর এইভাবে আমি কিছু সময় কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি হচ্ছে এতে জল অ্যাড করব পরিমাণ মতো। এখন পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। এখন আমি বেশি জল অ্যাড করবো না, কারণ হচ্ছে পনির একেবারে অল্প। তো হচ্ছে এভাবে কিছুক্ষণ নরম করতে রেখে দিতে হবে। তারপর যখন নরম হয়ে যাবে একেবারে, তারপর হচ্ছে পনিরটা অ্যাড করব। সব কিছু ভিডিও সব দেখতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন বন্ধুরা।
আলুটা এখানে আমার বেশ নরম হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছিলাম। এরপরে আমি পনিরটা অ্যাড করে দেব। তারপর আলু কিছু গলিয়ে দেব। এই যে পনিরটা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি চিনি পরিমাণ মতো, যে যেমন খেতে পছন্দ করে। এখানে কিন্তু চিনিটা মাস্ট বি অ্যাড করতে হবে, তাহলে ডিমের তরকারির মতো লাগবে, টেস্টটা মারাত্মক আসবে। পরে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো এই ফাঁকে আমি একটু জিরে ফোড়ন বেটে দিব।